হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই রেসিপিটা খুব চটজলদি কুইক, একটা ইজি কিন্তু টেস্টি রেসিপি। সেই জন্য রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে পুরো দেখার। তো দেখো, আমি এখানে একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি লাউয়ের খোসা, আর দিচ্ছি দেখো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ কয়েক কোয়া রসুন। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কিন্তু একদম ইউনিক, অবশ্যই দেখো। তো এখানটা আমি জাস্ট একটুখানি স্পেস করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। তো আমি এখানে একটু বেশ বড় মাপের চিংড়ি নিয়েছি, তোমরা যদি আরেকটু ছোট মাপের চিংড়ি নাও সেটাও নিতে পারো। তো দেখো, কিন্তু খুব কুচো চিংড়ি এখানে ইউজ করবে না, মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি নিলেই হবে। তো দেখো, এটাকে আমি একসাথে দিয়ে নিয়েছি প্যানের মধ্যে, কোনো রকম আলাদা করে কোনো কিছু ফ্রাই করার দরকার নেই। একটুখানি তেল দিয়ে নিয়েছি, খুব একটা যে তেল এখানে দিতে হবে সেটা না, দিয়ে আমি সমস্তগুলোকে দেখো একসাথে দিয়ে নিয়েছি। এবার আমি সমস্তটাকে একসাথে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে, তো এটা এদিকে হচ্ছে আর আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি বেশ খানিকক্ষণ, এভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো খুব ডিপ ফ্রাই এটা আমি করব না, হালকাভাবে এটাকে একটুখানি ফ্রাই করে নেব। আর এখানে যে যে উপকরণগুলো দেব দেখতেই পাচ্ছ যে একসাথে কিন্তু সমস্ত কিছু আমরা দেব না, সেই জন্য বারবার বলা ভিডিওটাকে স্কিপ করো না, কেননা নইলে বুঝতে পারবে না কী কী জিনিস এখানে মেশানো হলো। তো দেখো, এটা যখনই একটু ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব সর্ষের তেল। তো দেখো, এখানে কিছুটা পরিমাণ আমরা সর্ষের তেল দেব। আমরা কিন্তু তেলটা আগেই দিয়ে দিতে পারতাম, কিন্তু দিইনি। সর্ষের তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা যাতে আসে সেই জন্য এটাতে কিন্তু আমরা পরে সর্ষের তেলটা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ এটা হয়ে এসছে, এই সময় আমি কিন্তু এখানে সর্ষের তেলটা অ্যাড করলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এটা দেখো, কালারটাও একটা সুন্দর দেখতে লাগে এইভাবে করলে, তো খেতেও কিন্তু অসাধারণ হয়। কুইক অ্যান্ড ইজি রেসিপি, গরম ভাতের সাথে বলো, এমনকি এটা কিন্তু রুটি পরোটার সাথেও তোমরা কিন্তু ট্রাই করতে পারো, এটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, এটা ভাজা ভাজা হয়ে এসছে। তো আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেরা পরিমাণ মতো দিও। তো আমি এটা দেখো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, দিয়ে আমি এটা মিক্সচারে নিয়ে নিয়েছি। তো দেখো, এর মধ্যে আমি দুটো ছোট ছোট মাপের পেঁয়াজ, তোমরা বড় পেঁয়াজ হলে একটা অ্যাড করতে পারো, নিয়ে নিয়েছি। নিয়ে ওটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো, এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে আমি দেখতেই পাচ্ছ দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। এবার যে পেস্টটা করলাম সেই পেস্টটা এখানে আমি নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো লাস্টে, তো দেখতেই পাবে তোমরা। তো দেখো, এটাকে আমরা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর যখন মিক্সিতে ঘোরাবে প্রথমে শুকনো ঘুরিয়ে নিও, যদি দেখো যে একটুখানি মানে দানা দানা মতো আছে, খুব একটা ভালো করে মিক্সছে না, তাহলে খানিকটা মানে অল্প পরিমাণ একটুখানি তোমরা ওখানে জল কিন্তু অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এরকম ফাইন একটা পেস্ট হয়ে যাবে, কেননা তাহলে সুবিধা হবে। আর আমরা পরে যেহেতু আবার নাড়ছি, এটা কোনো ব্যাপার না। তো দেখো, এবার এখানে আমি মিশিয়ে নিলাম ধনেপাতা কুচো। তো রেসিপিটা রিকোয়েস্ট থাকলো অবশ্যই ট্রাই করা, তো ট্রাই করে জানিও যে কেমন হলো কমেন্ট বক্সে। তো দেখো, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমাদেরকে আমি লাস্টে দেখাবো, দেখো যে কীরকম একটা স্ট্রাকচার এসছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই রেসিপিটা। তো এবার আমি কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, যাতে কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ, দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখো, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি কেউ মনে করো যে পেঁয়াজটাকে লাস্টে অ্যাড করবে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ, তখন কিন্তু দিতেই হবে। তো আরেকটু পেঁয়াজ কুচানো তোমরা আলাদা রেখে দিতে পারো, দিয়ে তোমরা ওটা উপরে একটু দিয়ে দিতে পারো। তো দেখো, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তোমাদেরকে দেখাচ্ছি তুলে, যে দেখো এটা কীরকম এসছে। তো দেখতেই পাচ্ছ এটা কীরকম একটা এসছে। এবার এখানেও কিন্তু ঢেলে নিয়ে ওপর দিয়ে একটুখানি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে পুরো গরম একদম, এর ওপর দিয়ে আমি কিন্তু একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আগে ঢেলে নিই। তো খেতে কিন্তু খুব সুন্দর, রেসিপিটা অবশ্যই ট্রাই করো। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।